সবার প্রথমে বলি, যদি প্রাইমারি টেট 2022-23 আপনি হন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। না হলে দেখার দরকার নেই। দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। আর বাকি যারা রয়েছেন অন্য 2022 এবং 23 টেট ব্যতীত অন্য কেউ, তারা না দেখলেও চলবে, দেখতে পারেন, না দেখলেও চলবে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনি শিক্ষক হতে চান না সরকারি চাকরি চান? এটা একটা বড় প্রশ্ন। অনেকে বলবেন তো শিক্ষক হওয়া মানে তো সরকারি চাকরি পাওয়া। হ্যাঁ, সেটা একটা অবশ্যই দিক। কিন্তু আমার এই কথাটা বলছি এই কারণেই, কারণ অনেকের লক্ষ্যটাই শুধু থাকে সরকারি চাকরি পাওয়া। মানে ওনারা চান যে যেকোনো একটা সরকারি চাকরি পেলেই হবে। শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করেছেন শুধুমাত্র ওই সরকারি চাকরির লক্ষ্যে। ওনাদের প্রধান লক্ষ্য কিন্তু শিক্ষক হওয়া নয়। এরকম কিন্তু অনেকেই রয়েছেন। আমি এবার কারা রয়েছেন আপনারা কিন্তু ভালোভাবে জানেন। আর যাদের প্রধান লক্ষ্যটা হলো শিক্ষক হওয়া, ওনারা কিন্তু এই মুহূর্তে অন্য যা কিছু করুক, যেমন আমারও প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া, আপনাদেরও জীবনের প্রধান লক্ষ্য অনেকেরই শিক্ষক হওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে অবশ্যই টাকা রোজগারের জন্য, জীবিকা রোজগারের জন্য আপনাদেরকে যে কোনো কাজ করতে হতে পারে। সেটা সৎ কাজ বলছি আমি। সেটা অন্য বেসরকারি সংস্থায় কাজ হতে পারে, কেউ টিউশন পড়াতে পারেন, কেউ অন্য প্রিপারেশন নিতে পারেন চাকরির, যেমন আমি নিচ্ছি এবং নেওয়া উচিত। যাদের বয়স রয়েছে 25 থেকে 30-এর মধ্যে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো নিন। যাদের 30 পেরিয়ে গেছে তারা রাজ্য সরকারের নিন। যে কোনো কিছু করুন টাকা রোজগারের জন্য, কিন্তু প্রধান লক্ষ্য যদি শিক্ষক হওয়া হয়, বিশেষ করে প্রাথমিক শিক্ষকের কথাই আমি বলছি, যেহেতু প্রাইমারি টেট 2022-23 যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমি কথা বলি। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আমাদেরকে ধৈর্য ধরতেই হবে, এটাই মূল কথা। এখন যেমন ধরুন 2 বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি, তো সেক্ষেত্রে এটা হতে পারে 1 বছর এখনও লাগতে পারে, হতেই পারে, বা হতে পারে 2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে চলে আসলো। তো কী হবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য যদি শিক্ষক হওয়াটাই থাকে, আমরা এই মুহূর্তে অন্য যে কোনো কাজ করব। হ্যাঁ, জানি এই কথাগুলো শুনতে হাস্যকর লাগতে পারে এবং অস্বাভাবিকও লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। অনেকে বলবেন এখনকার যা পরিস্থিতি, সরকারি চাকরি পেলেই তো একটা হয়। হ্যাঁ, অবশ্যই। আমিও বলছি, আমারও যদি এই মুহূর্তে আমি একটা অন্য কোনো সরকারি চাকরি পরীক্ষা পাই, মানে সরকারি চাকরি পেয়ে যাই, অবশ্যই নিয়ে নেবো। কিন্তু আমার যেহেতু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া, সেক্ষেত্রে আমি এটা জোর দিয়ে বলতে পারি এবং অবশ্যই বলবো, যদি আমি 50,000 টাকা বেতনের একটা চাকরি পাই, এখন ধরে নিচ্ছি, এবং তারপর আমার যেহেতু টেট পাস রয়েছে, 22-23 আমরা যারা টেট পাস রয়েছি, ধরুন নিয়োগ হলো 2 বছর পর, ধরে নিচ্ছি, সেক্ষেত্রে প্রাইমারির চাকরির বেতন যদি 40,000 টাকা হয় সেই মুহূর্তে, এখন তো 36+ মানে চাকরি পাওয়ার পর, মানে সঙ্গে সঙ্গে জয়েনিংয়ের পরেই, তো সেক্ষেত্রে সেই বেতনটা বেশি থাকলেও আমি কিন্তু প্রাইমারিতেই চলে আসবো চাকরি পাওয়ার পর, কারণ আমার প্রধান লক্ষ্যটাই হলো শিক্ষক হওয়া, প্রাইমারি শিক্ষক হওয়া। এবার এটা শুনে অনেকে আমাকে বোকা বোকা ভাবতে পারেন বা বলতে পারেন, হ্যাঁ, এত বেতন ছেড়ে দিয়ে আপনি শিক্ষক হতে আসবেন। দেখুন, ওইটা নিয়ে এই কথাটা বলা, ওই বিষয়টা নিয়ে এই ভিডিওটা করা, যে শিক্ষক হওয়াটা যেহেতু প্রধান লক্ষ্য, সেটা 2 বছর কেন, যদি 10 বছর পরেও হয়, আমি ধরে নিচ্ছি 10 বছর লাগবে না, আমি বলছি আর কি কথাই, যে আমি এখন অন্য কোনো একটা চাকরি পেয়ে গেলাম 50,000 টাকা, 60,000 টাকা বা 80,000 টাকা বেতন, সেটা ছেড়ে দিয়েও আমি কিন্তু শিক্ষক হতেই যাবো। হ্যাঁ, সেখানে হয়তো 40,000 টাকা বেতন হবে, কি মানে যে চাকরিটা করছি তার থেকে কম বেতন হবে। এটা শুনতে অনেকে হাস্যকর লাগবে, বা অনেকে বলবেন যে আমি এমনি ভিডিওতেই বলছি, এটা কিন্তু কখনোই করবো না। না, কখনোই নয়। আমি এরকম অনেকেই রয়েছেন, আমি জানি আপনাদের যেহেতু প্রধান লক্ষ্যটা শিক্ষক হওয়া, তার জন্য ডিএলএড করেছেন এত কষ্ট করে, 2 বছর, 2.5 বছর ধরে, 3 বছর ধরে, এবং তারপর এখনও ধৈর্য ধরে রয়েছেন। টেট পাস করেছেন, একটা এত কঠিন পরীক্ষা, যেখানে লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, মাত্র 10%, 20% পাস করে। টেট পরীক্ষা 2023টা আরও কঠিন হয়েছিল, সেখানে আরও কম পাস করবে। তো সেক্ষেত্রে আমরা ডিএলএড করেছি, টেট পাস করেছি, এত মানে কি বলবো, আমাদের এতগুলো বছর, 3 থেকে 4 বছর, 5 বছর শুধুমাত্র প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য দিয়েছি। সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা অন্য কিছু চাকরি পেতেই পারি, সেটা করা উচিত অবশ্যই, আমাদের টাকা রোজগারের জন্য, আমাদের জীবিকা নির্বাহের জন্য। কিন্তু তা বলে এমনটা নয়, বা লোকে বলছে বলে যে, বা লোকের কথা ভেবে, বা 2 বছর নোটিফিকেশন আসেনি, বা 1 বছর 23-এ রেজাল্ট দেয়নি, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত কিছু ভেবে শুধুমাত্র আমরা আমাদের প্রধান লক্ষ্য দিয়ে কখনোই পিছিয়ে আসবো না। পিছিয়ে আসা উচিত নয়, যাদের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া। তাই আমার এটাই প্রশ্ন, যে আপনি কি শিক্ষক হতে চান, নাকি আপনার সরকারি চাকরিটাই লক্ষ্য? যদি শিক্ষক হতে চান, আপনাকে কিন্তু এই মুহূর্তে আপনি যে কোনো কাজ করুন, সরকারি চাকরিই করুন না কেন, অন্য কোনো সরকারি চাকরি পেয়ে যান না কেন, পরীক্ষা দিয়ে রেল, ব্যাংক বা এসএসসির, বা যে কোনো বেসরকারি সংস্থায় কাজ করুন না কেন, বা টিউশন পড়ান না কেন, যা খুশি করুন না কেন, আপনার যদি প্রধান লক্ষ্য শিক্ষক হওয়াটাই হয়, অবশ্যই সেখানে লক্ষ্য রাখতে হবে। সেটা 6 মাস পর, 1 বছর পর, বা 2 বছর পর, যখনই হোক না কেন নিয়োগ, 2022-23 প্রাইমারি যারা রয়েছে, তারা অবশ্যই সেইখানেই যাওয়া উচিত এবং যাবে, আমি নিশ্চিত জানি। যেমন আমিও সেখানেই চলে যাব প্রাইমারি টেটের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে অনেক লোক আমাকে সমালোচনা ডিএলএড করার থেকেও করেছে, নানা রকম কটু কথা বলেছে, ব্যঙ্গ করেছে, টেট পাস করার আগে পর্যন্ত করেছে, টেট পাস করে যাওয়ার পরেও করেছে, এখনও করে, যে টেট পাস করেই কী হলো। তখন বলতো ডিএলএড করে কী লাভ হচ্ছে, টেট পাস করতে পারবি, টেট হবে তো। টেট যখন হয়েছে তখন বলছে টেট তো দিয়েছিস, টেট তো পাসও করে গেছিস, তো নিয়োগ কবে হবে, 2 বছর নোটিফিকেশন আসেনি, 23-এর এখন রেজাল্টই আসেনি। এবার আমি এটাও নিশ্চিত জানি, যখন আমি চাকরিও পেয়ে যাব প্রাইমারি টিচারের,
এই কথাটা যখন বলছি অনেকে হয়তো হাসবেন যে এখন চাকরির কোনো ঠিক ঠিকানা নেই, ইন্টারভিউ নোটিফিকেশন আছে না, এখন থেকে আপনি ধরে নিচ্ছেন চাকরি পেয়ে যাবো। আমি ওটাই বলছি যে ধরে নিন যখন চাকরি পেয়ে যাবো, তখনও দেখবেন কিছু লোক যারা সমালোচনা করে না, সে ডিএলএড করার থেকে সমালোচনা করে আসছিল, ডিএলএড করার সময় টেট পাস করে যাওয়ার পরেও, সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরেও তারা কি বলবে, হ্যাঁ চাকরি তো পেয়ে গেছো, খুব ভালো কথা, ভালো ভালো। তো হাই স্কুল হলে ভালো হতো, প্রফেসর হলে ভালো হতো, এরকম হচ্ছে ব্যাপার। তো সমালোচকদের কথায় কান্না দিয়ে ওরা কি ব্যঙ্গ করলো, হাসলো, এইসব নিয়ে আমি বেশিরভাগ ভিডিওতেই বলি যে আমার ভিডিও দেখে যদি কেউ হাসে, বা আমি যে কাজটাই করছি ভালো কাজ, যেটা যেটা সমাজের জন্য ভালো, আমার জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো, সেটা দেখে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, সমালোচনা করে, ওনাদের কাছ থেকে এড়িয়ে চলুন, ওনাদেরকে পাত্তা দিবেন না। তাহলেই আপনি জীবনে সুখে থাকতে পারবেন, নাহলে কিন্তু আপনি জীবনে সুখে থাকতে পারবেন না। তাই আপনার প্রধান লক্ষ্য যদি শিক্ষক হওয়াই হয়, এটুকুই বলবো, ধৈর্য ধরে থাকতে হবে অবশ্যই এখন আমাদের এই মুহূর্তে। এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। কখন নোটিফিকেশন আসবে 2 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, বা নিয়োগ কবে হবে 1 বছর পর, 2 বছর পর, আমরা কিন্তু কেউ জানি না। যদি আমাদের প্রধান লক্ষ্যটা শিক্ষক হওয়াই হয়, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, এবং যখনই নিয়োগ হবে তার জন্য প্রতিদিন কিছু কিছু সময় ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। আমি জানি আপনারা নিচ্ছেন, যদিও এটা আমার বলার অপেক্ষা রাখে না। তো আমি এমনি বললাম যে আহ, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং তাহলেই আমরা কিন্তু যখনই নিয়োগটা হোক, যাতে আমরা ভালো স্কোর করতে পারি। এবং কিন্তু কম্পিটিশন কিন্তু হাই হবে, কারণ ধরুন এমনিতেই 2022-এরই 60-70 হাজার পাস করে রয়েছে, যদিও বিএডকে বাদ দিয়ে দিয়েছে, বিএড থাকলে তো আরও কম্পিটিশন হতো, 23-এর কিছু পাস করবে। তো সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই হবে, কাট অফ হাই হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই, এসসি এসটি জেনারেল ওবিসি যেই হোক না কেন। তাই এখন থেকে প্রস্তুতি না নিলে, যারা অলিম্পিকে গেম খেলে 4 বছর ধরে প্রস্তুতি নেয়, তবে গিয়ে অলিম্পিকে গিয়ে তারা সেখানে মেডেল পায়, সোনার মেডেল বা রূপোর মেডেল যাই হোক না কেন। এমন নয় যে অলিম্পিক আমার আগামী মাসে, আমি 1 মাস প্রস্তুতি নিই, এমন নয়। 4 বছর, কেউ 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 8 বছর ধরে প্রস্তুতি নেয়, একটা অলিম্পিকে হেরে গেল, তারপর আবার তার পরবর্তী অলিম্পিকে গিয়ে 8 বছর পর, 8 বছর প্রস্তুতির পর একটা মেডেল পাই, একটা রেস জিতে বা তীরন্দাজ বা যাই কিছু হোক না কেন। তো সেরকমই আমাদের প্রধান লক্ষ্যটা যদি শিক্ষক হওয়াই হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, এবং লোকে কে কী বললো, হাসলো, এসব কোনো পাত্তা দেওয়া চলবে না। আমি যে ভিডিও করি এগুলো নিয়ে অনেকে হাসে, হাসাহাসি করে, কেউ ব্যঙ্গ করে, আমার পাড়া প্রতিবেশী বলে, পাড়া প্রতিবেশীর অনেকেই বা বন্ধুবান্ধবরা, কী এসব করে কী লাভ, ভিডিও করে কী হবে। দেখুন, আমার উদ্দেশ্য একটাই বলেছি, আমার মতো যারা টেট পাস করে আছি, যাদেরকে লোকে ব্যঙ্গ করে, হাসাহাসি করে, এবং কী বলবো, যাদেরকে পিছিয়ে আনার চেষ্টা করে, নিজেরা তো টেট পাস করেনি, কেউ ডিএলএডও করেনি, তো ওনারা টেট পাসের মর্ম বুঝবে না, ডিএলএডেরও মর্ম বুঝবে না। এবং শিক্ষক হওয়া যাদের লক্ষ্য নয়, অনেকেই বাড়ির চাপে ডিএলএড করেছি, বাড়ির লোক বলেছিল বলে, অনেকে হয়তো লোকের দেখে করেছে, অনেকে হয়তো বলছিল এই মুহূর্তে কিছু নেই, প্রাইমারি টিচারের বেতন বেড়ে গেছে, তো আগে বেতন কম ছিল প্রাইমারি টিচারদের, তো এখন বেড়ে গেছে বলে তো ডিএলএডটা করে নিই, আর যদি পেয়ে যায়, যদি পেয়ে যায়, মানে শিক্ষক হওয়ার লক্ষ্য নয়, এরকম অনেকেই রয়েছে। তো যারা প্রকৃতই শিক্ষক হতে চান, প্রধান লক্ষ্য, আপনারা এই মুহূর্তে অন্য যা কিছু করুন, যেটা আমার বলার অবশ্যই করছেন, তবে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। একটা সময় অবশ্যই নিয়োগ হবে, সেই মুহূর্তে আপনি নিজে সুখে থাকবেন, আপনি আবার নিজে সুখে থাকবেন, পরিবারকে সুখে রাখতে পারবেন, এবং আপনি সমাজের একজন শিক্ষক হয়ে উঠবেন, একজন দায়িত্বশীল শিক্ষক। সেক্ষেত্রে কিছু লোক তো থাকবেই সমালোচনা করবে, ওনাদের কথা বাদ দিন। আর এটাই বলার ছিল, আর কিছু নয়।